এখন হলো যে ক্লাইমেট নিয়ে যে নিউজগুলো হচ্ছে বা হচ্ছে না, আমরা কিন্তু ক্লাইমেটটাকে এখনো সেই একটা প্রোডাক্টে কিন্তু রূপান্তর করতে পারিনি। আমাদের কাছে পলিটিক্স, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট যেভাবে একটা প্রোডাক্ট হয়ে গেছে, আমরা কিন্তু ক্লাইমেট চেঞ্জ অথবা পরিবেশ দূষণ, নদী দখল, বায়ু দূষণ এটাকে আমরা এখনো প্রোডাক্টে রূপান্তর করতে পারিনি। এখন জুবায়ের বলল যে মিডিয়াতে নিউজ হচ্ছে না, আমি জুবায়ের সাথে এই জায়গায় দ্বিমত পোষণ করছি যে এখনো নিউজ হচ্ছে, নিউজ ভবিষ্যতে হবে। অনির্বাণ ভাই এখানে আছেন, অনির্বাণ ভাই কিন্তু একেবারে রুট লেভেলে গিয়ে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু নিউজ করছেন। মানে অ্যাজ এ পার্সোনালি আমি কিন্তু একেবারে রুট লেভেলে গিয়ে নিউজ করেছি। ইভেন শুধুমাত্র আমরা দুজন নয়, আরও যে অনেকগুলো অনলাইন মিডিয়া বলেন, টেলিভিশন মিডিয়া বলেন বা মেইন স্ট্রিম মিডিয়া বলেন, সেখানেও কিন্তু নিউজ হচ্ছে। প্রশ্ন হলো প্রায়োরিটিটা কতটুকু পাচ্ছি আমরা। তো সেই জায়গা থেকে আসলে বলা যায় যে জলবায়ুটা এখনও সেভাবে যে গুরুত্বের যে জায়গাটা, সেই গুরুত্বের জায়গাটা আমরা এখনও দিতে পারিনি। সেটা পরিবর্তন, অবস্থার পরিবর্তন হচ্ছে। আজকে অনির্বাণ ভাই হয়তো বা কিছুদিন পরে নিউজ এডিটর হবেন, তিনি আসলে বুঝতে পারেন যে নিউজটার গুরুত্ব কতটুকু। হয়তো বা আমি একসময় একটা জায়গায় যাব, সেখানে হয়তো আমি নিউজটাকে প্রায়োরিটি দিতে পারবো। এখন ভাই যেটা বলল যে নিউজ রুমে কিন্তু আমি অথবা অনির্বাণ ভাই চালাই না, নিউজ রুম কিন্তু অনেকগুলো সেগমেন্টে চলে। তো সেই ক্ষেত্রে নিউজ এডিটর যারা আছেন তাদেরকে হয়তো বা আমরা ওই পর্যায়ে এখনো সেন্সিটাইজ করতে পারিনি। এই কারণে হয়তো বা নিউজগুলো যখন রানডাউন হয়, আপনারা রানডাউন বোঝেন? রানডাউন বোঝেন অর্থাৎ এক টেলিভিশনে যে রানডাউনটা, অর্থাৎ একটা নিউজ আসে না, আপনারা দেখেন না, হেডলাইন হচ্ছে, তারপরে কোনো একটা নিউজ আসছে, আমার দেখে অর্থাৎ ক্রোনোলজি, কোন নিউজটা কখন যাবে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে জলবায়ু পরিবর্তন জনিত নিউজ, নদী দখল জনিত নিউজ সবগুলো থাকে কি একেবারে থার্ড পার্টির দিকে, অর্থাৎ দুইটা ব্রেকেরও পরে থাকে। আমরা কিন্তু সেটা প্রায়োরিটাইজ করতে পারিনি। যখন আমরা নিউজগুলো নিউজ রুমে নিয়ে যাই তখন বলা হয় দিস ইজ এ এনজিও নিউজ। এনজিও নিউজ বোঝেন? এনজিও নিউজ বোঝেন অর্থাৎ কোনো একটা এনজিও জিনিসটাকে প্রমোট করছে, সেই কারণে জিনিসটাকে একজন নিউজ ম্যান অথবা নিউজ রিপোর্টার সে নিউজ রুমে নিয়ে আসছে, সেই জায়গায় কিন্তু তখনই গুরুত্বটা কমে যায়। কিন্তু এই জলবায়ু পরিবর্তন জনিত নিউজ যে জলবায়ু পরিবর্তন যে আমার আপনার অস্তিত্বের প্রশ্ন, সেটা আমরা নিউজ রুমে এখনো প্রতিষ্ঠা করতে পারিনি। আরেকটা বিষয় হলো যে নিউজ করার ক্ষেত্রে অন্যতম অসুবিধা আমাদের অ্যাকচুয়াল ডাটা আমরা পাই না। আপনারা তো জানেন যে ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে সেটা কি আসলে সায়েন্স কিনা, কি মনে হয়? ইজ ইট সায়েন্স? ইজ ইট সায়েন্স? সামনের সারিতে সিপিআরডি দোয়া ভাই বসে আছে, ক্যাপসের কামরুজ্জামান স্যার বসে আছেন। আমরা কিন্তু যখন নিউজ করতে যাই তাদের ডাটার উপর আমাদের নির্ভরশীল হতে হয়। আমরা কিন্তু ডাটা কিন্তু সেভাবে পাই না, সেভাবে রিসার্চ হয় না। আমরা এখানে যেখানে বসে আছি পরিবেশ অধিদপ্তর, তাদের অন্যতম কাজ হচ্ছে রিসার্চ করা। আমরা কিন্তু তাদের কাছ থেকে সেইভাবে রিসার্চের ফলাফল, হয়তো রিসার্চ হয় কিন্তু রিসার্চের ফলাফল আমরা পাই না। আমি আমার এই 10-15 বছর সাংবাদিকতা জীবনে একদিনও এই পরিবেশ অধিদপ্তরে কোনো একটা রিসার্চের আউটকাম নিয়ে সংবাদ সম্মেলন করতে দেখিনি, শুনিনি, অথবা আমাকে আসতে হয়নি। তো এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জের জায়গা। তো সব শেষে বলতে হবে যে নিউজ যে হচ্ছে না বলা যাবে না, নিউজ হচ্ছে। তবে এতটুকু অ্যাকনলেজ করছি যে যতটুকু যে পরিমাণে হওয়ার কথা ছিল সেই পরিমাণে আমরা করতে পারছি না, কিন্তু ভবিষ্যতে অবশ্যই পরিস্থিতির পরিবর্তন হবে। থ্যাংক ইউ।